সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলা সোনাইর যেটা এডুকেশন হাব ছিল, এই হাবটা এই 2021-এর যিনি বিধায়ক হয়েছেন উনার পিরিয়ডে 21 থেকে 24-এর ভিতরে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলা ডিলিমিটেশনের মাধ্যমে প্রত্যেকটা অন্যান্য সমষ্টিতে চলে গেছে, যেটা আগের বিধায়কের প্রচেষ্টায় যেগুলা সোনাইতে ছিল। শুধুমাত্র এখন একটা সোনাইর পরিচিতি একটা হায়ার সেকেন্ডারি স্কুল যেটার নাম হয়েছে নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল, যেটা সোনাইর একবারে বাজারে, সোনাইর শহরে, যেটা দিয়ে সোনাইর পরিচয়, যেটা দিয়ে সোনাইর সৌন্দর্য, যেটা নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল। যে মানুষ বিধায়ক হওয়ার পরে তার নিজের যেহেতু শিক্ষা নাই, শিক্ষার প্রতি কোনো দরদ নাই, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অন্যান্য সমষ্টিতে বাইর করে দেওয়ার পরে একটা যেটা হায়ার সেকেন্ডারি ছিল, যেটা নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল, ওই হায়ার সেকেন্ডারি স্কুলতে ওই জায়গাকে শপিং কমপ্লেক্স করার জন্য আমাদের বর্তমান বিধায়ক মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দিয়েছেন। ওই চিঠির মাঝে লিখেছেন যে এই স্কুলটা এখান থেকে শিফটিং করে আপনার তুলারগ্রাম, যেখানে এই স্কুল থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরে ওয়াটার রিসোর্সের যেটা জায়গা আছে, ওই জায়গাতে স্কুল করা হোক। কেন করা হবে স্কুল? এখান থেকে স্কুলটা কী কারণে সরানো হবে উনি ওখানে উল্লেখ করেছেন যে ওই স্কুলের রাস্তা দিয়ে ভুবনে যারা পূজা করতে যায় ডেপুটিসরা এখানে যায়, ওই রাস্তা দিয়ে যায়। কিন্তু দুঃখ লাগে আর সত্যিকারের অনেক সময় হাসি উঠে, অনেক বিধায়ক ছিলেন, কেউ দেখলেন না ভুবনের তীর্থার্থীটা ওই রাস্তা দিয়ে যাওয়া। বিজেপির বিধায়ক বদ্রীনারায়ণ সিংহ দেখলেন না, বিজেপির বিধায়ক আমিনুলও দেখলেন না। আচ্ছা, আমি ধরে নিলাম কংগ্রেসি বিধায়করা দেখলেন না, ধরে নিলাম সমাজবাদী পার্টির বিধায়করা দেখলেন না, ধরে নিলাম এজিপির বিধায়করা দেখলেন না, বিজেপির বিধায়ক তো বদ্রীনারায়ণ সিং ছিলেন, উনিও কি দেখলেন না যে ওই রাস্তা দিয়ে আপনার ভুবন হিলের তীর্থার্থী যান? করিমউদ্দিন বড় বইয়া দেখেছেন যে ওই রাস্তা দিয়া ভুবনের তীর্থার্থী যাওয়াতে অসুবিধা হচ্ছে, এর জন্য এই স্কুলটা সরানো হোক। একটা স্কুল প্রতিষ্ঠান যেগুলা ছিল এইগুলা দিলায় বড়কলাতে, কাঠিগোড়াতে, শিলচরে পাঠাইয়া, আর যেটা থাকলো ওটাকে তুমি শপিং কমপ্লেক্স বানানোর চিন্তাধারা। কারণ তোমার পক্ষে সম্ভব, কারণ এমন একজন ব্যক্তি সোনাইতে বিধায়ক হয়েছে যার শিক্ষার প্রতি দরদ নাই, খুদ উনি যেহেতু অশিক্ষিত। আমি যখন বারবার বলি উনাকে অশিক্ষিত, আর উনিও বারবার বলেন আমার বিরুদ্ধে ডিফরমেশন কেস করবেন, একবারও করেননি, কারণ উনি স্বীকার করে নিয়েছেন উনি অশিক্ষিত। আর অশিক্ষিত ব্যক্তির জন্য একটা স্কুলকে, হায়ার সেকেন্ডারি স্কুলকে ভেঙে যে শপিং কমপ্লেক্স করা এমন বড় কথা নাই। এর জন্য এই ঘটনাকে আমরা ধিক্কার জানাই। কারণ এই স্কুল, যেখানে স্কুলের জায়গা যারা সাজিদ মজুমদার দান করেছিলেন, ওই জায়গার 16 বিঘা জায়গা আছে। আমার কথা না, রিপোর্টে বলছে 16 বিঘা জায়গা আছে। সিএম যখন চিঠি দিয়েছিলেন ডিসিকে, ডিসি আপনার পিডব্লিউডি ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছিলেন, এরপরে পিডব্লিউডি ডিপার্টমেন্ট এটা ওয়াটার রিসোর্সকে দিয়েছিল, ওয়াটার রিসোর্সে চিঠি দিয়েছে, যে চিঠি মতো দেখা গেছে এখানে 8 বিঘা 4 কাঠা জায়গা আছে টোটাল ওয়াটার রিসোর্সের। এর মাঝে ওয়াটার রিসোর্সের চিঠিতে উল্লেখ করেছে এই 8 বিঘা 4 কাঠা জমিতে আমাদের অফিস আছে, আমাদের শেড আছে, আমাদের গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, এবং 15 কাঠা অন্যতায় ফরেস্ট অফিসের সামনে আছে। অর্থাৎ ওই জায়গাতে 9 বিঘা জায়গা নাই। যেখানে স্কুল আছে এখানে 16 বিঘা আছে। 16 বিঘা জায়গাতে স্কুলের অ্যাকোমোডেশনের অসুবিধা যদি হচ্ছে, তাহলে 6-7 বিঘা জায়গাতে এটা মডেল স্কুল করা কিভাবে সম্ভব হবে? উনার নজর গিয়েছে
ওনার নজর গিয়েছে স্কুলের এই জায়গাতে, যাতে এখানে শপিং মহল করে, গুলদিগির মতো মহল করে এখানে যাতে বড় টাকা উনি উপার্জন করতে পারেন, এই অসৎ চিন্তাধারার জন্য এটা হয়েছে। ওনার কিছুই নাই, শুধুমাত্র এই জায়গাতে যদি ওই জায়গা যদি আমরা মহল করি, তাহলে উনি অসৎ উপায়ে একটা রোজগার করতে পারবেন ওই চিন্তাধারা। আজকে এই সব চিন্তাধারার মানুষ যখন, একজন অশিক্ষিত মানুষ যখন বিধায়ক হয়, তখন ওইগুলা নোংরা চিন্তাধারা ওনার মনে আসে। আজকে ওই ওনার নোংরা চিন্তাধারাকে আমরা ধিক্কার জানাই। আর কোনো অবস্থাতে সোনাইতে ছাত্র আছেন, বর্তমান এনজির ছাত্র এবং প্রাক্তন ছাত্র সব মিলিয়ে প্রায় 25,000-এর উপরে আছেন। 25,000 ছাত্ররা রক্ত দিব, কিন্তু স্কুল এখান থেকে সরাতে দিব না, কোনো শক্তি সরাতে পারবে না।